অবশেষে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার আগস্ট মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেল। তো আগস্ট মাসের টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না এবং নতুনদের টাকা দেওয়া হবে কি না, এই মুহূর্তে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, সমস্ত বিষয় কিন্তু আপডেট জানানো হয়েছে। এবং এই আগস্ট মাসের টাকা এই আগস্ট মাসে কবে দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করার সময় দেখবেন যে কারেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা রয়েছে কিনা এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ভিউ অপশন রয়েছে কিনা। যদি আপনার কারেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা চলে আসে তাহলে কিন্তু আপনি আগস্ট মাসে টাকা পাবেন। এবং দেখুন পাশে লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ভিউ। আপনারা এই ভিউ অপশানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এই আগস্ট মাসে টাকার প্রসেসিং শুরু হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশান চলে এসেছে। দেখুন লেখা রয়েছে আগস্ট মাসের পাশে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে। অর্থাৎ এই আগস্ট মাসে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর মনে রাখবেন, এখানে দেখুন লেখা রয়েছে জুন মাসের পাশে পেমেন্ট সাকসেস এবং জুলাই মাসের পাশে পেমেন্ট সাকসেস। এটা কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আগস্ট মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হলো। তো বন্ধুরা, যাদের আগে স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছিল ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, তাদের কিন্তু পরবর্তী সময়ে তাদের অ্যাপ্রুভ করা হয়েছিল। তাদের কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে দেখুন জুলাই এবং আগস্ট মাসের পাশে লেখা রয়েছে পেমেন্ট নট ইনিশিয়াল। মনে রাখবেন, তাদের কিন্তু এখনও টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই তাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসবে। আর যখনই তাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসবে তখন তাদের কিন্তু অ্যাকাউন্টের নাম্বার, আইপিসি কোড সব এখানে কিন্তু শো করবে। তারা যেহেতু এখনো টাকা পায়নি সেহেতু এখানে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার শো করছে না। আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ শুরু। কেন্দ্রের এনএসএপি প্রকল্পের অধীনে প্রায় ২১ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা ২১ লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের আরও প্রায় ৫ লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা ২১ লক্ষ থেকে বাড়িয়ে ২৬ লক্ষ করার তোড়জোড় শুরু হয়ে গেল। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও ৫ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এই ২১ লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে ৮০ লক্ষের বেশি মানুষকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। বাজেটে ঘোষণায় বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে ১,০০০ টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন, তারা এবার থেকে পাবেন ১৫০০ টাকা করে। রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই জনকল্যাণ শিবিরে নতুন করে বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু এখনো অ্যাপ্রুভ করা হয়নি। সূত্রের খবর, তৃণমূল সরকার থাকাকালীন অনেক উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এবং ব্লক অফিসে গিয়ে বার্ধক্য ভাতার জন্য ফর্ম জমা করেছিলেন। তাদের এই স্ট্যাটাস দেখাচ্ছিল এতদিন ধরে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং। এখন তাদের দেখাচ্ছে অ্যাপ্রুভ। এই উপভোক্তারা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এই স্ট্যাটাস চেক করলে জুলাই ও আগস্ট মাসের পাশে দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়াল। সূত্রের খবর, এই উপভোক্তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে। যারা আগের থেকে টাকা পাচ্ছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তাদের প্রত্যেকের স্ট্যাটাসে এখন আগস্ট মাসের পেমেন্টের পাশে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। অর্থাৎ টাকা দেওয়ার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সূত্রের খবর, এই আগস্ট মাসের ১০ থেকে
তারিখের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই আগস্ট মাসের মধ্যে 10 থেকে তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু সূত্রের খবর। তো বন্ধুরা, আপনার এই মুহূর্তে স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর মনে রাখবেন, যদি আপনার স্ট্যাটাসের ঘরে এখনো পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই সেখানে আন্ডার প্রসেস চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।